দোয়াটি মাত্র 7 বার পাঠ করে শত্রুর মুখ চিরতরে আপনি বন্ধ করে দিন। শত্রুকে একেবারে দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, শায়েস্তা করে ফেলুন। আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না। আপনার বিরুদ্ধে যদি মুখ খুলে আপনার ক্ষতি করার জন্য, তাহলে 10 বার ভাববে যে আমি ক্ষতি করব কি করব না। প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে একেবারে দমন করে ফেলুন। হতে পারে শত্রু আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে হাটে মাঠে যেখানেই আপনার সাথে দেখা হয় শত্রু আপনার সম্মান নষ্ট করে। দেখা যায় শত্রু আপনার বয়সে ছোট, আপনার নাম ধরে ধরে আপনাকে ডাকে, তাহলে সেই সময় আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, আর শত্রু তো কোনো সম্মান নেই। তাই শত্রুকে আপনি দমন করে ফেলুন একেবারে, কোনোভাবেই তাকে ঘায়েল করতে পারছেন না। অনেক অর্থ সম্পদ রয়েছে, শত্রু জনবল রয়েছে, কোনোভাবেই পারছেন না। আপনার অর্থ সম্পদ খরচ করতে হবে না, জনবলও খরচ করতে হবে না, বা জনবল নিয়ে তার সামনে যেতেও হবে না। তাকে প্রতিহত করার জন্য আপনি গোপনে গোপনে আমলটি করবেন, তার নাম তার মায়ের নাম নিয়ে দেখবেন। শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনার বিরুদ্ধে কখন আর মুখ খুলবে না। প্রিয় ভাই বোন, আপনার ভালোতে যদি কাজ করবে, অন্যথায় ক্ষতিতে কাজ করতে পারবে না। উপকারে কাজ করলে সে করতে পারবে। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন যে কোনো মূল্যে। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় অপরাধ করেছে জীবনে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার শত্রুকে আপনি দমন করে দিন, নিস্তেজ করে দিন, একেবারে ধ্বংস করে দিন, তার মুখ বন্ধ করে দিন, সেজন্য আমার ক্ষতি আর না করতে পারে। এভাবে বলবেন রব্বে কারীমের কাছে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। এরপরে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। এবার যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুদিয়ে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. তারপর আপনি মনে দ্বারা আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনি গুনি 7 বার। 7টি ফু দিবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনি গুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আমলটি করতে পারেন শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে মুখ বন্ধ হয়ে যাবে চিরতরের জন্য। তো এভাবে আপনি আমল করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দৃঢ়তার সাথে মনকে স্থির করে তার বরাত্তর কথা প্রকাশ করে তার প্রশংসা করে দু ফোঁটা চোখের পানি ফালাবেন আর রব্বি কারীমের কাছে বলবেন, সাথে সাথে শত্রু দমন হবে, নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, অসত্য নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।